হ্যালো গাইস, তো আমি অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরে আমি তোমাদের সাথে আবার আলাপ করছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, এটা আমার ব্লগ বিরিয়ানি। তো আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছিলাম তোমাদের সাথে ছোট্টভাবে শেয়ার করব। ছোট্ট আমি একটু ভিডিও বানিয়েছি, ঠিক ছোট্টর মধ্যেই তোমরা দেখতে পাবে বিরিয়ানিটা কীভাবে রেডি হয়ে গেল। তো দেখো, প্রথমে আমি সব কিছু একটু একটু করে রেডি করে রেখেছিলাম, আর প্রতিবারে মাকে কল করছিলাম মা কীভাবে বানাবো। তো ইউটিউবেও দেখছিলাম, দেখতে দেখতে দেখো আমার জামাটা কীভাবে ডিজাইন হয়ে গেছে না, খুব সুন্দর একটা কালারফুল হয়ে গেছে না। তো দেখো, আমি প্রত্যেকটা জিনিস এইভাবে করে বানাচ্ছিলাম, নিজের মতন করেও করছিলাম কিছু কিছু জিনিস। তো বেশ আমার একটু ভয় লাগছিলো যে কীভাবে বিরিয়ানিটা টেস্ট হবে আমি জানি না। তো বললে বিশ্বাস করবে না, খুব ভালোই হয়েছিল বিরিয়ানি। আমি অনেক ভয় পাচ্ছিলাম, তা ভালোই বেশ টেস্ট হয়েছিল। আমার বরেরা সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। আমার বর তো খুবই খুশি, বলছে তুই বিরিয়ানি বানানো শিখে গেছিস, আমার আর কোনো চিন্তা নেই, এবার থেকে আমি আর তুই খুব খুব করে বিরিয়ানি খাবো রান্না করে, ঠিক আছে? আমি বললাম একদমই। তো আমরা তো শিখে গেছি মোটামুটি, মানে আমি শিখে গেছি। তো দেখো আমার বিরিয়ানি রেডি। দেখতে একটু অন্যরকম হয়েছে, অতটা ভালো হয়নি। তো আমার বন্ধু দেখো, ও দই ফাটাচ্ছিল। তো দেখো সবাই খেতে বসে গেছি আমরা। তো খেয়ে খুব ভালো লেগেছে। তোমাদের যদিও ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও, আমি খুব খুশি হব।